হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি বানাবো ভোলা মাছের ঝাল রেসিপি। আগে কোনো দিনও আমি মাছ রান্না করিনি, আজ আমি ফার্স্ট টাইম মাছ রান্না করব, আর সেই ভিডিওটাই শেয়ার করব তোমাদের সাথে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। মাছটাকে প্রথমে কেটে বেছে ধুয়ে নিয়ে তাতে একটু নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল মাখিয়ে নিলাম। এরপর আমি কয়েকটা সরু সরু করে কাটা আলু, কয়েকটা টমেটো, একটু কুচনো পেঁয়াজ, একটুখানি আদা রসুন আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। যেহেতু আমি একটাই মাছ রান্না করব, সেহেতু আমার সব পরিমাণই একটু অল্প অল্প করে নেওয়া আছে। এরপর মাছ ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একটা একটা করে মাছ কড়াতে দিয়ে দেব। তারপর বেশ কিছুক্ষণ ধরে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে মাছটাকে। মাছটাকে কড়াতে দেওয়ার পরে তোমরা সঙ্গে সঙ্গে উল্টাবে না, একদমই কিছুক্ষণ মাছটাকে হওয়ার সময় দেবে, তারপরে মাছটাকে উল্টাবে। দেখো বন্ধুরা, আমাদের মাছ ভাজাটা প্রায় হয়ে এসছে। এর বেশি মাছটা ভাজলে মাছটা তেতো হয়ে যেতে পারে, তাই এবার আমি মাছটাকে একটা পাত্রে তুলে নেব। এবার আমি ওই তেলেতেই আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো তোমরা এমনিও কষে নিয়ে রান্না করতে পারো, তবে আমার মনে হয় একটু ভেজে নিলে একটু বেশি ভালো হবে, তাই জন্য আমি আলুগুলোকে একটু ভেজে নেব। একদম সরু সরু করে আমি আলুগুলোকে কেটেছি, তাই জন্য ভাজতে একদমই বেশিক্ষণ সময় লাগবে না। দেখো বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে একটু আগে ফোড়নও ব্যবহার করতে পারো। আমি এখানে কোনো রকম ফোড়ন ব্যবহার করিনি, একেবারেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে তেলের ওপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি আদা রসুন বাটা আর চেরা কাঁচা লঙ্কাটা এর মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালো করে সব উপকরণগুলোকে আমি তেলের সাথে কষিয়ে নেব। এবার কুচিয়ে রাখা টমেটোটা আমি এতে অ্যাড করে দেব। তারপর আবারও একটু ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। এরপর আমি এতে অ্যাড করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন। তোমরা যে যেমন ঝাল খাও সেই বুঝেই লঙ্কা গুঁড়োটা এতে অ্যাড করো। সব মশলাগুলোকে এতে অ্যাড করে আমি আবারও একটু ভালো করে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যখন মশলা থেকে এরকম তেল ছাড়বে, তখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর আলুর সাথে কাইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মেশানো হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো জল এতে দিয়ে দেব। যেহেতু এটা আমি ঝাল হিসাবে করব, তোমরা যদি একটু ঝোল হিসাবে করো এটা একটু জল বেশি দিও। আমি যেহেতু ঝাল হিসাবে করব আর আমার আলুটা একটু আগে দিয়েই ভাজা ছিল, তাই জন্য আমি জলটা সেরকম বুঝেই দিলাম। এরপর ঝোলটা এরকম টকবক করে ফুটে উঠলে তোমরা ভেজে রাখা মাছের পিসগুলো এতে দিয়ে দেবে। তারপর 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই ভোলা মাছের ঝাল রেসিপি। তো বন্ধুরা, আমি প্রথমবার মাছ রান্না করলাম। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের আমার রান্নাটা কেমন লাগলো। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি।